আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 30শে সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল 1 অক্টোবর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশের উত্তর পূর্ব অঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া এই বৃষ্টিপাতের কারণে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই এখন থেকে সতর্কতা হয়ে থাকুন। এছাড়া খুলনা, বরিশাল এবং ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর এই ভ্যাপসা গরম কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, কবে আসতে পারে শীত, তো সবই বিস্তারিত জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে সরাসরি আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বরিশাল বিভাগে একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে মাদারীপুর, ফরিদগঞ্জ, তারপর মতিরহাট, চাঁদপুর, নোয়াখালী, লালমোহন, তারপর বোরহানউদ্দিন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হাটহাজারী, রাজস্থলী, বিলাইছড়ি, সাতকানিয়া এই অঞ্চলে একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে। তবে ঢাকা, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নাগপুর, তার ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে দোহার, শিবচর, মুকসাদপুর, পাংশা, বালিয়াকান্দি, পাবনা, বেড়া, বগুড়া, লালপুর, পুটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, তারপর রয়েছে আক্কেলপুর, আদামদিঘি, পেতনিখোলা, তারপর জামালপুর, শেরপুর, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার হয়েছে বা একই স্থানে আকাশ আংশিক মেঘলা সহ গুমোট একটি আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে, অর্থাৎ ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। তবে এই পরিস্থিতি কবে থেকে স্বাভাবিক হতে পারে সেটা সবারই মনে এখন প্রশ্ন। তো আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল 1 অক্টোবর দুপুর বা বিকেলের থেকে এই আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে, অর্থাৎ যে চলমান যে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা অনেকটাই হ্রাস পেতে পারে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট বিভাগ হয়ে। সেটি আগামীকাল মঙ্গলবার বিকেল বা রাতের দিকে এরকম পরিস্থিতি দেখা যেতে পারে। এরপর বুধবার থেকে সারা দেশে একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, অর্থাৎ যে ভ্যাপসা গরমটা রয়েছে সেটা অনেকটাই কমে আসতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা সেটা বৃদ্ধি পেতে পারে। সেটা আপনাদেরকে পরবর্তীতে বায়ু মোডে নিয়ে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেব কেন এই পরিবর্তন আসতে পারে। তো আমরা এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে রাজশাহী বিভাগের গোমসাদপুর, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, পেতনিখোলা, তারপর পুটিয়া, লালপুর, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, পাবনা এই অঞ্চলে একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা রাত 8টার মধ্যে হতে পারে। এই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইল, তারপর শিবালয়, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, ডেমরা, দোহার, মুকসাদপুর, শিবচর, মাগুরা, তারপর মেহেরপুর, তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলে আজ রাত 8টা থেকে 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। যদি এই মেঘটি পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে ধরে রাখতে পারে তাহলে আজ রাতের দিকে ঢাকা বিভাগের যে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেমন ফরিদপুর, দোহার, মুকসাদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, তারপর নড়াইল, তারপর যশোর, তারপর মাগুরা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। আর যদি এটা আরও শক্তিশালী হয় তাহলে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ
কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ রাত 11টা থেকে রাত 4টার মধ্যে হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি মেঘ তৈরি হচ্ছে, যেটা সুনামগঞ্জের উপরে, যেটা শক্তি সঞ্চয় করে যদি শক্তি ধরে রাখে তাহলে আজ রাতের দিকে সাতক, জগন্নাথপুর, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, ছাকুরিয়া, বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আজ রাত 9টা থেকে 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে এখানে একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটা চট্টগ্রামের সীতাকুণ্ডের উপর এবং রাজস্থলী, বিলাইছড়ির উপরে অবস্থান করছে, সেটি আজ রাতের দিকে সাতক্ষীরা, কুতুবদিয়া, ছাকুরিয়া, খানচি এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি এটি আরো শক্তিশালী হয় তাহলে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ যে চলমান ভ্যাপসা গরম রয়েছে সেটা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। যারা ঘামযুক্ত আবহাওয়া বিরাজমান রয়েছে যাদের এলাকায়, তারা আর 24 ঘন্টা অপেক্ষা করুন। তার পরবর্তী অর্থাৎ আগামীকাল বিকেলের দিকে এই পরিস্থিতি উন্নতি হতে পারে ইনশাল্লাহ। তাই সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তাহলে এই পরিস্থিতি আরো দ্রুত উন্নতি হবে ইনশাল্লাহ। তবে শীত আসবে কবে সেটাও আপনাদের মনে অনেকের প্রশ্ন আসে। তো এই শীত আসতে পারে যে নভেম্বর মাসে, অর্থাৎ নভেম্বর মাসের প্রথম দিক দিয়ে শীতের একটি আবির্ভাব করতে পারে, যেটা রংপুর, রাজশাহী হয়ে সেটা শীতের একটি আগমন করতে পারে। আর যদি ঘূর্ণিঝড়ের কথা বলি তাহলে এই মাসের অক্টোবর মাসের 20 বা 25 তারিখ নাগাদ একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, সেটা পরবর্তীতে শক্তিশালী হয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, সেটা এখনো অনেক দেরি রয়েছে, অর্থাৎ আরো 20 দিন বা 25 দিনের মতো সময় আছে। তো এত নিকটবর্তী সময়ের মধ্যে এতটা অ্যাকুরেট পূর্বাভাস দেওয়াটা খুবই কঠিন। তবে আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যে কোনো উপকূলে আঘাত হানতে পারে এবং তার গতিপথ থাকতে পারে, তার গতি থাকতে পারে ঘন্টায় 140 থেকে 150 কিলোমিটার গতিবেগে। তো এই মুহূর্তে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, তারপর হচ্ছে কলকাতা, চন্দননগর কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি, কাটোয়া এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের দিনাজপুর, তারপর রয়েছে গাইবান্ধা এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আজ রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এছাড়া ময়মনসিংহ এবং রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার সকাল 6টার দিকে আসার পর, সকাল 5টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর রয়েছে কুমিল্লা, এখানে রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, তারপর রয়েছে সন্দ্বীপ, তারপর হাতিয়া, হাটহাজারী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর রয়েছে শিলচরের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার, তারপর হচ্ছে কামালগঞ্জ, এখানে রয়েছে কুলাউড়া, তারপর রয়েছে হাবিবগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, খুলনা বিভাগে 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকালের দিকে। এরপর আমরা সকাল 8টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর লালপুর, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, চরফেশন, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী, পাথরঘাটা, তারপর রয়েছে এখানে রয়েছে মুলাদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 8টা থেকে 10টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর, তারপর রয়েছে মুকসাদপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 8টার দিকে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, শান্তিপুর, তারপর রয়েছে জামশেদপুর, ধানবাদ, তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 8টার দিকে।
এরপর বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, একটি গুমোট আবহাওয়া পরিস্থিতি সেটা বিরাজমান রয়েছে। তবে বিকেলের দিকে বা রাতের দিকে আবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার সন্ধ্যার দিকে লোহাগাড়া, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, মেহেরপুর, তারপর শাইলকোপা, এখানে রয়েছে ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, মাদারীপুর, কাপাসিয়া, তারপর হচ্ছে নাগপুর, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, তারপর হচ্ছে বর্ধমান, আরামবাগ, তারপর বানকরলিয়া, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে কলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেই সাথে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার সন্ধ্যার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 11টার দিকে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও রাত 2টার দিকে একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু চট্টগ্রাম বিভাগে অবস্থান করতে পারে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার 1 অক্টোবর রাত থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যায় যে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই আগামীকাল 1 অক্টোবর মঙ্গলবার রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পার্বত্য চট্টগ্রাম বিভাগে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তাই যারা পাহাড়ি এলাকায় বসবাসরত রয়েছেন তারা আজ থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী বুধবার অর্থাৎ 2 অক্টোবর বুধবার রাত সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, তারপর ঢাকা ও রাজশাহী, ময়মনসিংহ বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে গেছে এবং বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হতে পারে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তাই বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে আগামী 1 অক্টোবর রাত থেকে। তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা 1 অক্টোবর রাতের দিকে তাদেরকে গভীর সাগরে না যাওয়ার জন্য আহ্বান জানানো হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 অক্টোবর সেই নিম্নচাপ বা সেই ঘূর্ণাবর্তটি দেশের মধ্যে অবস্থান করতে যাচ্ছে, যার ফলে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং রয়েছে বরিশাল, তারপর রয়েছে চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনাদেরকে যদি দেখাতে পারে এখান থেকে আগামী 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, তারপর রয়েছে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপর রয়েছে খড়গপুর, তারপর রয়েছে এখানে রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রংধনু এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100 থেকে 130 মিলিমিটার পর্যন্ত। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, মাদান, তারপর মুন্সিগঞ্জ, তারপর ময়মনসিংহ, তারপর রয়েছে নেত্রকোনা, ফুলপুর, এখানে রয়েছে জগন্নাথপুর, সিলেট, পালাগঞ্জ, ছাকুরিয়া, জয়ন্তাপুর, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ঢাকা, খুলনা, বরিশালের বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এ সময়, যার পরিমাণ থাকতে পারে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। অর্থাৎ দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।